উত্তর ভারতের এক স্টেশনে একা বসে আছেন। পরিব্রাজক বিবেকানন্দ একা বসে আছেন। কত লোক আসছে সন্ন্যাসী দেখে, তারা কেউ প্রণাম করছে, কেউ নানা বিষয়ে আলোচনা করছে। সেখানে 3 দিন ধরে বসে আছেন স্বামীজি। এক জামার সে দেখছিল, দেখলো এই সাধুটি 3 দিন ধরে বসে আছে, সবাই আসছে, সবাই কত কথা বলছে, কিন্তু এই সাধুটিকে তো খেতে দেখছিল। এই 3 দিন ধরে খাচ্ছে কি? কাছে এসছে, বলছে বাবা আমি জামার, আমার স্পর্শে জল অপবিত্র হয়, কিন্তু আমি দেখছি তুমি 3 দিন ধরে কিছু খাচ্ছ না, তো আমি একটু আটা এনে দেবো, তুমি মেখে রুটি বানিয়ে খাও। স্বামীজি বলছেন তুই জামান, এত লোক আসছে কেউ তো বললো না, তুমি খাচ্ছ কি করে? স্বামীজি বলছে দেখ আমি তো সন্ন্যাসী, আমার এক পণ আছে, প্রতিজ্ঞা আছে, আমি এক ব্রত নিয়েছি, আমি আগুনকে স্পর্শ করব। তুই যদি ওই আটা দিয়ে মেখে আমাকে রুটি বানিয়ে দিস তবে আমি। সে কি তুমি আমার হাতে রুটি খাবে? হ্যাঁ খাবো। সে জামা রুটি বানিয়ে দিয়েছে, স্বামীজি খাচ্ছে, তৃপ্তি করে খাচ্ছে। এমন সময় সেই জ্ঞানীগুলির দল এসছে, এসে বলছে জামাকে স্বামীজির সামনে বসে থাকে থাকতে দেখে বলছে এই তুই এখানে কি করছিস? স্বামীজি বলছেন ও আমার সেবা করছিল, জানো ও রুটি বানিয়ে দিয়েছে, আমি সেই রুটি খেয়েছি। সে কি ওই জামারের হাতে রুটি তুমি খেয়েছ? স্বামীজি বলছে হ্যাঁ আমি খেয়েছি। অমৃত করে খেয়েছি, অমৃত সমান খেয়েছি। এত লোক আসছে কেউ বললো না। এমনই আমার স্বামীজি, যিনি বলছেন পৃথিবীতে যদি একটা কুকুরও ক্ষুধার্ত থাকে তাহলে আমার সাধারণ শব্দ হবে না। সেই স্বামীজি রাজস্থানে গেছেন, রাজস্থানে গিয়েছেন তো রাজস্থানে রাজার খুব আনন্দ, স্বামীজিকে ভালোবাসেন। আনন্দে সেই রাজা গানের জলসা ডেকেছে। এক বাইটি সেই গানে সেখানে গান করতে এসছে। স্বামীজি ভাবছেন আমি সন্ন্যাসী মানুষ, এই বাইটি গান করছে, আমি বসবো কি করে? স্বামীজি উঠে চলে যাচ্ছেন। যখন দরজা দিয়ে বেরোচ্ছেন শুনতে পাচ্ছেন বাইটি গাইছে প্রভু মানে আবেদন চিতা না ধরো। একটা লোহা সে মায়ের পূজায় কাজে লাগছে, আবার সেই লোহা দিয়ে পশু বধ করা হচ্ছে, কিন্তু পরশমণি তো সেই যে ওই দুটি লোহাকেই সোনা করতে পারে।
স্বামীজি দাঁড়িয়ে পড়লেন, ফিরে এলেন, ক্ষমা চাইলেন। আমি বুঝতে পারিনি অন্যায় হয়েছে।